এই মেয়ে, আমরা যখন বাড়িতে ছিলাম না, কি খাইয়েছো ওকে? কি খাইয়ে দিয়েছো দেবজিৎকে? ও কথা বলছে না কেন? বিষ মিশিয়েছো না? জানা ও দেবজিৎকে শেষ করে ফেলতে চেয়েছে। দেবজিৎ, দেবজিৎ বলো কি করেছো? বলো, আমি কিন্তু শেষ করে ফেলবো তোমাকে, খুন করে দেবো আমি। মা দয়া করে আপনি এখন আর এসব কথা বলবেন না, আপনি বাবার কাছে গিয়ে বসুন। আই মেয়ে, তুমি জ্ঞান দিচ্ছ না বৌদিকে কি করতে হবে না করতে হবে? বৌদি আমি তোমায় বলছি, যা করার এই মেয়েটা করেছে, কিন্তু তুমি এক্ষুনি থানায় একটা ফোন করো। ঠিক আছে পিসিমণি, সব করো, থানায় খবর দিও, কিন্তু এখন বাবাকে বাঁচাতে হবে। বাবা বাবা বাবা, এই আমার চোখের সামনে থেকে দূর করো তো, দূর করো ওকে, বেরো এখান থেকে, বেরো বলছি। তুমি না নিজের সর্বনাশটা নিজে ডেকে আনলে, তুমি জানো এখন তো পুপুল বাড়িতে নেই, দেখবো আমি তোমাকে কে বাঁচায়। আমাকে বাঁচানোটা এখন বড় কথা নয় পিসিমণি, এখন বাবাকে বাঁচাতে হবে। তোমরা থানায় ফোন করবে তো, বলবে তো আমি বিষ মিশিয়ে দিয়েছি, সব বলো, কিন্তু এখন আগে বাবাকে বাঁচিয়ে তুলো। বাবা বাবা করো না, সরো বলছি। জানা ওই দেখো, ওই দেখো, মুখ থেকে ফেনা বেরোচ্ছে, কথা বলছে না। ও দাদা, কি করবো? ও দাদা 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 তাকাও না দাদা, ও দাদা তাকাও, ও দাদা। বাড়ির ফোন? বাড়িতে আবার কি হলো? ও, কঙ্কাবতী অবশ্য বলেছিল যে বাবার শরীরটা ভালো নেই, আসার আগে একবার বাবার সাথে দেখা করে আসতে, কিন্তু বাবা শুয়েছিল, তাই আর বাবার কিছু হলো না তো? হ্যালো, আপনি কোথায়? রাস্তায়। কেন, কি হয়েছে? আপনি এক্ষুনি বাড়ি আসুন। কি আশ্চর্য, কি হয়েছে সেটা তো বলবেন আগে। আপনি শাইনির সাথে পরে বেড়াতে যাবেন, আপনি আগে এক্ষুনি বাড়িতে আসুন। আপনি বাজে কথা বলছেন কেন? কাজের কথাটা আগে বলুন, কি হয়েছে সেটা বলুন আগে। আমি বাজে কথা বলছি না, আমি তখন আপনাকে বারবার করে বলেছিলাম বাবার সাথে একবার কথা বলে যান, আপনি বলেননি। আরে বাবার কি হয়েছে সেটা বলুন আগে। এখন বাবাকে চা দিতে গিয়ে দেখি বাবা বুকের ব্যথা ছটফট করছে, বাবা কথা বলতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। বাবা যে দু একটা কথা বলছে, সেই কথাগুলো বলার থেকে না বলা ভালো। কি বলেছে বাবা? বাবা কি কথা বলছে সেটা তো এখন জরুরি বিষয় নয়, আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন না, বাবাকে ভালো করে তুলতে হবে। এই কি ব্যাপার, তুমি পুপুলের সঙ্গে কথা বলছো? হ্যাঁ, দাদার কি হয়েছে? কাকিমণি তুমি ঘরে যাও, বাবার ঘরে যাও, তুমি বুঝতে পারবে। হ্যালো, তুমি বাবার ঘরে যাও না। হ্যালো। আচ্ছা, ডাক্তার ডাকা হয়েছে বাবার জন্য? হ্যাঁ, আমি বগনদাকে পাঠিয়েছি, বগনদা আসেনি এখনো, মা আর পিসিমণি এসে গেছে। আচ্ছা শুনুন, আমি যত তাড়াতাড়ি হয় ফিরে আসছি, কিন্তু আপনি ততক্ষণ দেখবেন যেন বাবার ট্রিটমেন্টটা যথাযথ হয়। হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। দিদি ভাই বলে দিচ্ছি, এটা কিন্তু ওই মেয়েটারই কাজ। উফ, আমারই ভুল হয়ে গেছে, কেন যে আমি ওর ওপর দাদাকে রেখে ঘরে গেলাম। উফ, তোমরাও খুঁজছিলে না তো? যাওয়ার সময় আমার সাথে দেবজিতের কথা হয়েছে, শরীরটা একটু খারাপ ছিল, এতটা হওয়ার তো কথা নয়। আর তাছাড়া দাদা যথেষ্ট অ্যালার্ট, যদি শরীর খারাপ হতো আগে থেকে ডাক্তার কনসাল্ট করতো, তাই না? নতুন বৌদি আসুন, ডাক্তারবাবু আছেন। আসুন ডাক্তারবাবু, আসুন। হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স পাঠান না। হ্যাঁ, 62K, হ্যাঁ, বালিগঞ্জ, ঠিক স্টেশনের কাছে। হ্যাঁ, ওখানে এসে দেখবেন একটা। এই যে মেয়ে, তোমায় কে ডাক্তার ডাকতে বলেছে? হ্যাঁ, এই মেয়ে, একদম বেশি বাড়াবাড়ি করবে না, বুঝতে পেরেছো? নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। কাকিমণি, আমি আমার সীমার মধ্যেই আছি, আর আমার সীমাই আমাকে নির্দেশ দিচ্ছে, একজন অসুস্থ মানুষ শুয়ে আছে, তাকে আগে ডাক্তার ডেকে তার পরামর্শ দিতে হয়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শানা, অ্যাম্বুলেন্স ডেকেছি, নিতে আসছে। তার আগে দেখো, এই যে এই মেয়ে ডাক্তার ডেকে এনেছে, দেখো। আপনাদের যদি চিকিৎসার দরকারই না থাকে তাহলে আমাকে এখানে ডেকে আনলেন কেন? না না ডাক্তারবাবু, দরকার আছে, 100 বার দরকার আছে। ডাক্তারবাবু, মানুষটা তখন থেকে এইভাবে শুয়ে আছে, কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে ওনাকে ভালো করে দিন ডাক্তারবাবু। আমরা তো বাড়ির দিকে আসছিলাম। কি বাবা? বড় মামা, জেঠু,
বড় মা জেঠু জেঠু কি হয়েছে জেঠু? ও জেঠু কি হয়েছে তোমার? কি হয়েছে সেটা পরীক্ষা করলে তো জানা যাবে। আমরা কি করে জানবো? আমরা তো বাড়িতে ছিলামই না কেউ। সেই সুযোগে এই মেয়েটা তাদেরকে নির্ঘাত বিষ টাইপের কিছু একটা খাইয়েছে। দেখ না মুখ থেকে কিরকম গ্যাজা বেরোচ্ছে। তুই বল না, তুই বল জিয়া, এরকম ভাবে বিষ না খেলে কারোর এরকম হয়? আর এত বড় সর্বনাশী মেয়ে আমাদের বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি তাকেই শেষ করে দিতে চাইছে। আর কোন দিন শেষ করলো? বেঁচে বেঁচে যখন আমার ছেলেটা নেই, আমরা বাড়িতে কেউ নেই, সেই দিন। ডাক্তারবাবু আপনি আপনি দয়া করে আপনার কাজটা করুন। না ডক্টর, পেশেন্টকে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। তা হোক বড় মামি, ডক্টর যখন এসেই পড়েছেন ওনাকে দিয়ে একবার চেক করাতে অসুবিধা কোথায়? আর উনি তো আমাদের পাড়ারই ডাক্তার। ডাক্তারবাবু ডাক্তারবাবু প্লিজ আপনি আগে জেঠুর জ্ঞানটা ফিরিয়ে দিন না প্লিজ। অত্রি, দেবজিৎ আমার স্বামী, ওর ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব, আর কেউ না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বড় মামি, আমিও একজন ডাক্তার। আর আমার ডাক্তার হিসেবে মনে হচ্ছে যে বড় মামার ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু হওয়া উচিত। আমার তো বড় মামাকে দেখে মনে হচ্ছে বড় মামার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর তুমি বড় মামার স্ত্রী মানে এটা নয় যে তুমি সমস্ত সিদ্ধান্ত নিতে পারো। আমি একজন ডাক্তার হিসেবে একজন পেশেন্টকে বিনা ট্রিটমেন্টে ফেলে রাখতে পারি না। আসুন ডাক্তারবাবু। এটা একটা হার্ট অ্যাটাকেরই কেস, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই তাই। পেশেন্টের যা কন্ডিশন তাতে আমার মনে হচ্ছে এই মুহূর্তে হসপিটালে ভর্তি করা উচিত। নতুবা বাড়িতে রেখে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করে ওনাকে সুস্থ করা উচিত। এই মুহূর্তে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ইনজেকশন দিতে পারি, যাতে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ না হয়ে যায়। কি হয়েছে বাবা? কি হয়েছে? দাদাভাই ভালো হয়েছে তুই এসে গেছিস। বাবা ওই কি কি হয়েছে? বাবা পিসিমণির মুখে শুনলাম বাবা নাকি কথা বলতে পারছে না। বাবা সোনাদি আসতে বড় মামাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। দাদাভাই বড় মামার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।